আজ আমি মাংস রান্না করবো, তার জন্য সোজা বাজারে চলে এসেছি। আর আজ দেখো কত ভিড় বাজারে, সবজি বাজার করে সোজা চলে গেলাম মাংসের দোকানে। আর মাংস দেখো কাটছে। আজ দোস্ত মাংসের দোকানে প্রচন্ড ভিড় ছিল, কারণ রোববার ছিল, তার জন্য। এবার এটাকে 5 লিটার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। দোস্ত তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। একদম সাদা করে ফেলছি ধুয়ে। এর জন্য 500 কিলো রসুন, 1 মণ ওজনের 2টো পেঁয়াজ, 100 কিলো ওজনের 2টো টমেটো আর 50 কেজি ওজনের 1 টুকরো আদা। এইগুলো মিক্স করার জন্য আমি এখানে ইউজ করবো পাটানোড়া। এগুলোর সঙ্গে আমি আরো কিছু শুকনো মশলা অ্যাড করব, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 1000 কিলো গোটা জিরা। এই সবগুলোকে 500 হর্স পাওয়ারের প্রেসার দিয়ে ভালো করে মিক্স করে বেটে নেব। দোস্ত জলদি জলদি করে সাবস্ক্রাইব আর লাইক করে দাও। অলমোস্ট বাটা হয়ে গেছে। এই মাংসটা রান্না করার জন্য আমি এখানে ইউজ করবো 500 লিটার সরষের তেল আর বোমের মতন কয় টুকরো আলু, আলু ভাজার তেলে গোটা জিরা, পেঁয়াজ আর বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলাটা ভালো করে গলিয়ে দিতে হবে। আর গলানোর সময় এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এর ভিতরে এখন দিয়ে দেবো মাংস, ভালো করে মিক্স করে দিয়ে এটাকে 4 বছরের জন্য ঢেকে দেবো। দেখো দোস্ত কত সুন্দর লাগছে। তো নামানোর আগে কটা ধনেপাতা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দোস্ত এখন টেস্ট করা যাক কেমন লাগে। এটা খুব নরম আর দারুণ হয়েছে খেতে। দোস্ত তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।